রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। আত্মহত্যার প্রচেষ্টাকারী কিশোররা জানিয়েছেন তাদের ওপর পরিচালিত ধারাবাহিক নির্যাতনে অতিষ্ঠ হয়েই তারা ২০ জন আত্মহত্যার চেষ্টা করেছিল। শুধু এই ২০ জনই নয়, বহুদিন ধরেই নির্যাতনের শিকার এখানকার কিশোররা। দুঃসহ এই অবস্থা থেকে মুক্তি চান তারা। আলোচিত এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, অভিযুক্তদের শুধু বরখাস্ত করলেই হবে না, আইনগতভাবে তাদের শাস্তি দেয়া প্রয়োজন। টঙ্গী ঘুরে এসে আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। সাংবাদিকদের দেখেই টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের জানালায় রক্তাক্ত শার্ট দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হয় কিশোরদের উপর নির্যাতনের মাত্রা। কারো মাথায়, আবার কারো বা হাতে ব্যান্ডেজ। বেশিরভাগ কিশোরের শরীরেই আঘাতের চিহ্ন। এক পর্যায়ে কাগজে লিখে বাংলা ভিশনের সাংবাদিকের কাছে জানান তাদের নির্যাতনের কথা। আনোয়ারুল করিমের সাথে জহির, আরিফ, আব্দুল হাই স্যারের সম্পৃক্ততা, নিম্নমানের খাবার, অভিভাবকদের সাথে সাক্ষাৎ করতে না দেয়া, অসুস্থ হলে চিকিৎসা না দিয়ে মারধর করা, ভয়ভীতি দেখানো সহ নানা অভিযোগ। নজরে আসে কাগজে লেখা এক কিশোরের আকুতি, আসামি হওয়াতে তারা কি মানুষ না? এই কারাগারে বেঁচে থাকা অনেক কষ্টের। তবে এই নির্যাতনের কথা স্বীকার করেন কিশোর উন্নয়ন কেন্দ্রের একজন কর্মী। তাদের সাথে এখন হয়তো দুইটা একটা চর্চা পরবর্তীতে তাকে রেখে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটিকে ১ সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্য গাজীপুর জেলা প্রশাসক জানান, ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে। নিজের শরীরে আঘাত করা, এটা তো অবশ্যই কিছু কারণ তো থাকাটাই স্বাভাবিক। বেশ কিছু বিষয়ে আমরা অবহিত হয়েছি। তুমি কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছো, সেই কিশোর উন্নয়ন কেন্দ্রে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে অভিযুক্ত করো, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করো। শুধুমাত্র সাময়িক বরখাস্ত করেছো, এটি যথেষ্ট হতে পারে না। টঙ্গীতে ১৯৮২ সালে স্থাপিত এই কিশোর উন্নয়ন কেন্দ্রে বর্তমানে ৩১৯ জন কিশোরকে বিভিন্ন অপরাধে রাখা হয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, টঙ্গী, গাজীপুর।